রান্নাঘরে ঢুকলে আজ একটা চেনা গন্ধ। এই গন্ধটা শুধু মশলার না, এই গন্ধটা আমাদের শৈশবের মায়ের হাতের রান্নার আর ভাতের সাথে বসে খাওয়া সেই শান্ত বিকেলগুলোর। আজ আমি বানাবো খুব সাধারণ কিন্তু ভীষণ প্রিয় একটা তরকারি, সিমের বিচি রান্না। অনেক দামি কিছু না, কিন্তু এই ছোট ছোট বিচিগুলোর ভিতরে লুকিয়ে থাকে ঘরের আসল স্বাদ। প্রথমে আমি সিমের বিচিগুলো নিয়ে নিয়েছি, তারপর এগুলোর মাঝে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে রেখেছি প্রায় 1 ঘন্টা। এভাবে রাখলে খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। এখন আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি, সাথে নিচ্ছি কাঁচামরিচ, তারপর সাথে নিয়ে নিচ্ছি আমি এখন ধনেপাতা কুচি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি সবগুলো কাটা শেষ। এখন আমি নিয়ে নিচ্ছি কাতলা মাছের পেটি। আজ আমি সিমের বিচিটা কাতলা মাছের পেটি দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মাছ, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ এবং হলুদ, তারপর ভালো করে এখন আমি মেখে নিচ্ছি। অন্য পাশে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি আর মাছগুলো ওই পিঠ ওপিট করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব মাছগুলো। এই মাছের পেটে দিয়ে রান্না করলে কিন্তু সিমের বিচি খেতে কিন্তু অনেক মজা হয়। মাছগুলো ভাজা শেষ। এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে নেব। তারপর ওই ভাজা তেলগুলোই দিয়ে দিচ্ছি একটি প্যানে, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজবো। এই সময় যে মিষ্টি একটা গন্ধ ওঠে, সেটাই তো রান্নার শুরুতেই মনটা ভরিয়ে দেয়। এবার দিয়ে দিচ্ছি আমি সিমের বিচি। সিমের বিচিটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিব আদা রসুন বাটা, সাথে দিব হলুদ মরিচ আর ধনে গুঁড়া দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। মশলা কষাতে কষাতে কড়াই থেকে যে ঘ্রাণ ওঠে, তাতে তো বোঝা যায় আজকের ভাতটা জমবে ভালোই। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোল। দেওয়া শেষে আগে থেকেই দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সে ভাজা মাছগুলো দিয়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে ডেকে রাখছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম সিমের বিচিগুলো একদম নরম হয়ে এসেছে, রঙটাও অনেক সুন্দর হয়েছে। যদি দরকার হয় সামান্য পানি দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। শেষে দিলাম কয়েকটা কাঁচামরিচ, একটু ধনেপাতা কুচি। এই ছোট্ট ছোঁয়াতেই রান্নাটা হয়ে যায় সম্পূর্ণ। এই সিমের বিচি রান্না খুব সাধারণ, কিন্তু এর স্বাদটা একদম ঘরের মতো, একদম আপন। গরম ভাতের সাথে এক প্লেট এই তরকারি আর পাশে যদি থাকে একটু আচার, তাহলে তো দিনটা সুন্দর হয়ে যায়। যারা সাধারণ ঘরের রান্না সুখ খুঁজে পাও, তাদের জন্য আজকের এই রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।